বক্তা কি আর আছে? কথা বলো না, কি আর আছে? বক্তা আর না, এখন আখিরি মুনাজাত হবে। আখিরি মুনাজাতের পরে সুন্দর তবারকের ব্যবস্থা আছে, সবাই তবারক নিয়ে যাবে। আর বিশেষ করে যারা এদিক সেদিকে আছেন, যদি কেউ সজাগ থাকেন আপনারা আসেন, আখিরি মুনাজাতে শরীক হন। বাবা কোন দিন জানি কার সমন জারি হয়ে যায় কেউ বলতে পারবে না। এমন কোন মানুষ নাই যাদের বংশের মানুষ কবর দেশে নাই। কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, কারো দাদা কারো দাদি কারো ছেলে কারো মেয়ে, এমন সুখী দুঃখী এই দুনিয়াতে আর অভাব নাই। তাই বাবারা যারা আরামের ঘুম হারাম করে পর্যন্ত যারা মাহফিলে বসে রয়েছেন, আপনাদের জন্য আমি একটা শুভ সংবাদ দিয়ে দেই। রাত্র 12টার পরে আমার আল্লাহ চতুর্থ আসমানে আমার আল্লাহ বান্দারে ডাকে, বান্দা তোমরা কে কি চাওয়ার আছে এই মুহূর্তে আমি আল্লাহর কাছে তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়া আমি আল্লাহ কবুল করব। তাই এখন আখিরি মুনাজাত হয়ে যাবে বাবা। গত বছর এমন দিনে আমার আব্বা দুনিয়াতে ছিল। এই ঘরের চেয়ারটার মধ্যে এখনো দেখবেন পশ্চিম ঘরের চেয়ারটা এখনো আছে। এই চেয়ারের মধ্যে বৈশা রয়েছে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলছে ততক্ষণ পর্যন্ত বৈশা রয়েছে। আজকে তো চেয়ারের জায়গা চেয়ার বইরা রয়েছে। আজকে তো আমার বাবা দুনিয়াতে নাই। আজকে এমন কবর পুরা কে জানি রে, বাবা হারাইয়া মাহফিলে বসছে কে জানি রে, মাহারাইয়া আজকে মাহফিলে বসছেন। এমন কবর পুরাই আছে রে, কারো মাও নাই বাবা নাই, বাবা মুরব্বী মুরব্বী বাবারা কানে কইলাম কম শুনে, চোখে কইলাম রে বাবা কম দেখেন, খানা দানা ঘুম নিদ্রা কইলাম কইমা গেছে, বোঝা গেল রে সবাই বুঝি আর বাকি নাই। যুবকের যুবকের দলেরা তুমি একটু খেয়াল করে দেখলা না, আজকে যে তোমরা বাড়ি ঘরে দোকান পরে পয়সা রইলাম, আজকে যে তোমরা বাড়ি ঘরে পয়সা তোমরা ওয়াজ শুনতেছো, এই ওয়াজ শোনার মধ্যে কোনো পার্থক্য আছে। যারা জান্নাতের বাগানে এসে শুনবে তারা হাসরের দিন তারা বলতে পারবে আল্লাহ এই জানুয়ারির 2 তারিখ রানীঘাট আদর্শ গ্রাম রব্বানিয়া চৌধুরী দরবার শরীফের আখিরি মুনাজাতে আমরা ছিলাম। আল্লাহ জান্নাতের বাগানের ওসিলায় তুমি আমরা রে মাফ করে দাও। সবাই বলেন আল্লাহ, জবানটা খুললে কোন আল্লাহ। বাবা রে
রাত্রে যদি মৌতের কথা স্মরণ হয়, এই রাত্রে আর ঘুম আসে না। দিনে যদি রে এই মৌতের কথা স্মরণ হয়, এই দিনে আর খানা দানা কাজকর্ম চলে না। বাবা, আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। বাবা, গত বছর কত মানুষ এই দুনিয়াতে ছিল আমার চোখের সামনে, একটু খেয়াল করে দেখলাম অনেকেই তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে। বাবা, বাবা, সব কিছুর সিকিউরিটি আছে, কিন্তু মৌতের কোনো সিকিউরিটি নাই। মৌত কোন দিন জানি মৌত আইসা হাজির হয়ে যায়, এই কথাটা কেউই বলতে পারবে না। একটু গুনার দিকে খেয়াল করে একটু তওবা করেন, তওবা করার পরেই মুনাজাত হয়ে যাবে। বাবা, আজকের এই তওবার কারণে এমনও হইতে পারে আপনার জীবন জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাইতে পারে। এজন্য সবাই জবানটা খুললে আল্লাহর কাছে একটু তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই মায়া করে নিশি রাত্রে আমার আল্লাহরে ডাকবেন, আল্লাহ, আরো জোরে করুন আল্লাহ। আল্লাহ, আজকে আপনার তওবা কবুল হয়েছে নি, আমরার গুনাহ মাফ করছনি। বলেন না, আল্লাহ, আমরার তওবা কবুল হয়েছে নি, আমরার সিনা সাফ হয়েছে নি। বলেন না, কত গুনাহ করছি মাবুদ আল্লাহ জীবনে, কত গুনাহ করছি মাবুদ আল্লাহ জীবনে। আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আমার সাথে কোন আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন না, আল্লাহ, এই জীবন আমরা আর আল্লাহ গুনাহ করতে করতে দিলের জমিনে দাগ ফেলে দিছে আল্লাহ। কবি বলেন, আবরু গেরিয়া বাগেরা খান্দা গুনা চশমে গেরিয়া দিনের রসন খুনা। বাবা, চৈত্র বৈশাখ মাস আসলে আমরা জমিন দিয়া
হাঁটলে দেখি জমিন গুলি ফাইটা ফাইটা ভাগ হয়ে রয়েছে। বাবা এই জমিন ফাড়ে মানুষ কান্না চোখে দেওয়া পানি আসে, কিন্তু জমিন যখন কান্দে জমিন গুলি ফাইটা ফাইটা ভাগ হয়ে যায়। বলেন আল্লাহ। এই জমিন কান্দে কিসের লাগিয়া? এই জমিন কান্দে আকাশ থেকে বৃষ্টি পড়ার লাগিয়া। জমিন যদি না কান্দে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি জমিনে পড়ে না। বৃষ্টি যদি জমিনে না পড়ে এই জমিনে ফলমূল কোনো কিছুই ছিটবে না। গুনাহগার বান্দার চোখের পানি যদি দিলের জমিনে না পড়ে রে, এই দিলটা রোশন হবে না। তাই সবাই আমার আল্লাহর কাছে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ আমার তওবা কবুল করে না। বলেন না আল্লাহ আমার তওবা কবুল করে নাও। সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। সবাই মুনাজাতে শামিল হন। যেখানে আছেন মুনাজাতে হাত তুলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া মুজিবাস সাইলিন ইয়া মুজিব ইন্নাকা কারীম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তুমি সারা কারো কাছে আল্লাহ আমরা করি বড় উদয়ন। আল্লাহ তুমি বিনকে শুনিবে আমরা পাপীর কান্দন। আমার আল্লাহ আজকে আমি 3 দল মানুষ নয় হাত উঠাইছি। কারো মা আছে বাবা নাই, আমরা তো বাবা দুনিয়াতে বিদায়। আল্লাহ এমন মানুষ আজকে আমার সাথে হাত উঠাইছে। আল্লাহ আল্লাহ বাবা আছে মা নাই। হে বাবা মায়েরা রে, আজকে কইলাম কবরের মুর্দারের রূহগুলি কইলাম কবর দেবে নাই। তাদের রূহগুলি মাহফিলের চতুর্পাশে এতিমের মতো তাকায় রইছে। সবাই আমার সাথে কুমডুম মারাত্রে ডাকি মা ভোগাল্লা তোমা। আরে স্মরণ করুন না জমার হাতে রে ডাকি মা ভোগাল্লা তোমা। আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতি মরিয়া গিয়াছে যার। আল্লাহ মায়া বায়া আল্লাহ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। যুবকরে ও যুবকের দলেরা মুরব্বীরা বাবা মায়েরা আমি আপনাদের কাছে দোয়া চাই। আজকে যে 2 তারিখ মাহফিল, আমার এই দরবারের মাহফিল ছিল জানুয়ারির 3 তারিখ। একদিন আগে নিয়ে আসছি 2 তারিখ। যেই বছর আমার বড় ভাই মারা গেছে এই বছর আমি মাহফিল করার মতো কোনো চিন্তা ওই আমার মধ্যে আসে না। হায়রে জোরের ভাই বাইরে ভাই, আজকে তো ভাই তুমি খবর শেয়ার হয়েছে। আল্লাহ
এমন ভাই যার কবরে শুয়া রয়েছে রে, আজকে তার দিকে একটু খেয়াল করেন বাবা। আমার মনে এই বাড়ি দিছে, আমি কিন্তু ওই বছর মাহফিল করি নাই, এই গত বছরের আগের বছর আমি মাহফিল করি নাই। আল্লাহর কি কুদরত, আমার আল্লাহ এই 3 তারিখ যদি আমি মাহফিলের কাম পেপার পোস্টার ছাপাইতাম, লোকজন 2 তারিখ ওই খবর পাই লইলে আমার বাড়িতে মাহফিল করলাম না, আমার বাড়িতে মাহফিল হবে না। আল্লাহ, আমি চিন্তা করে দেখছি এই দুনিয়াটা থাকার জায়গা না। আল্লাহ, এমন ভাই বেড়াদর যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি তার কবরে আর আযাব দিও না। সঙ্গের সাথী যারা ছিল আল্লাহ তারা গেল ফালায়া, আমরা গুনাহগার থয়ারে গেছে কান্দিবার লাইগা। বাবারা, আপনারা সবাই পেপার পোস্টারের মধ্যে দেখছেন ব্যবস্থাপনায় মরহুম সুদন চৌধুরীর আওলাদগণ, অথচ সুদন চৌধুরী উনি একজন নামি দামি মানুষ ছিল। আমার গ্রামের মুরব্বী যারা দেখছে তারা বলতে পারবে। আল্লাহ, আমার পূর্বপুরুষ যারা যেখানে শুয়ে রয়েছে, আমি সবার কথা স্মরণ করলাম। আল্লাহ তুমি তার কবরে আর আযাবে দিও না। আজকে যদি আব্দুল মোহাম্মদ চৌধুরী উর্ফে গেদু চৌধুরী থাকতো, কত যে খুশি হইত। আমার কান্দে দইরা দইরা নামাজ পড়তে মসজিদে গেছে। আল্লাহ, আমরা এই বাড়িতে তো লোক খালি হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ বিশেষ করে তোমার কাছে আরজু করে দোয়া চাই। আল্লাহ দোয়া করি, আল্লাহ বিশেষ করে আমার বংশের মানুষ যেখানে শুয়ে রয়েছে, আল্লাহ তার কবরে আর আযাব দিও না। আল্লাহ, এই গ্রামবাসী দেশবাসী যারা যেখান থেকে আল্লাহ আমার কাছে টেলিফোন মোবাইলে দোয়া চাইছে, আল্লাহ যেইভাবে যেই নিয়ত করে দোয়া চাইছে হাদিয়া দিয়া আমি সবাই লেগে দোয়া করি। আল্লাহ, সকলের মকসুদ তুমি গায়েবী মদদে তুমি পুরা করে দাও। আল্লাহ, আমার বাদিদা মাসুম চৌধুরী তালিম দুনিয়া থেকে সে 15 তারিখ মনে হয় আসবে, 15 দিন পরে। আল্লাহ, আমি দোয়া করি বিদেশ বিরাজে যারা আমরা আপনজন, আমার চাচাতো ভাই মনির চৌধুরী, মুসাদ চৌধুরী, ওই দিকটা দেলোয়ার চৌধুরী, মোশারফ চৌধুরী, সানাউল্লাহ চৌধুরী সহ আল্লাহ মুস্তাক চৌধুরী এমন ভাবে যারা যেখানে থেকে বিদেশের জমিন আছে, আল্লাহ আমি বিদেশের কথা স্মরণ করলে প্রায় সময় স্মরণ হয়ে যায়। বিদেশিরা রে, ও বিদেশির মায়েরা, ও বিদেশির বাবারা, একটু খেয়াল করে শুনে এই হারুন কাকা যেই দিন বিদায় হয়ে গেছে, এর আগের দিন বুধবার আমারই বন্ধু শাহিন, সে আমার সাথে স্কুলে পড়াশোনা করছে প্রাইমারিতে, এই সে তো দুনিয়াতে বাহরাইনের জমিনে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। বিদেশিরা রে, ও বিদেশিরা, বিদেশ রাইজে যারা আল্লাহ পুত্র মারা যায়,
আমার কাছে হাদিয়া দিয়ে দোয়া চাইছেন। আল্লাহ আমি দোয়া কইরা যাই, কারণে কইলাম তুমি খালি দিও না। আল্লাহ সকলের মকসুদ তুমি গাইবি মদদ, সকলের মকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ আল্লাহ আমি যেই দরবারের মুরিদ আমার মুর্শিদ কেবলা বদলপুরি, আল্লাহ মাবুদ করুণার সিজনে আমি মাহফিল করতাম না, আপনার প্রোগ্রাম করে নিয়েছি। আমার মুর্শিদ কেবলা আমার কই মাওলানা কামারুজ্জামান তুমি মাহফিল করবে না, তুমি নিয়ত করছো না, যাও মাহফিল বন্ধ কইরা না। এই মাহফিলের উসিলায় আল্লাহ বড় মুসিবত থেকে আল্লাহ সকলের হেফাজত করবে। তখন ওই রাত্রেই আমি নিয়ত করছি মাহফিল করবো। আল্লাহ মেহেরবানি করে আমার মুর্শিদ কেবলা বদলপুরি মুর্শিদ কেবলা আল্লাহ তিনার মাজার শরীফে আল্লাহ তুমি পৌঁছে দাও। আয় আল্লাহ আমাদের গ্রামের দক্ষিণ পাশে সতরা দরবার শরীফে কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল আরশাদ আল্লামা প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি রুসিল্লাহ মুনাজাত কবুল করে নাও। तमाम বিশ্বের জমিনে জায়গায় জায়গায় যত আল্লাহর ওলিরা মাজার করে শুয়ে আছেন সমস্ত আউলিয়া কেরামদের রুসিল্লাহ মুনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ এতদিন তো মাহফিল হইব মাশাআল্লাহ, আজকে তো মাহফিল শেষ হয়ে গেছে, আজকে তো মাহফিল শেষ হয়ে গেছে। আগামী বছর এমন দিন আইতে আইতে কে জানি রে এই মাহফিল থেকে মাহরুম হয়ে যায়। সবাই আমার সাথে কোন আল্লাহ আমরার জন্য মায়া লাগেনি, আল্লাহ আমরার জন্য দয়া লাগেনি। আল্লাহ আমরার মুনাজাত কবুল হইছে নি, আল্লাহ আমরার এই গ্রামের কবরের আযাব আর গজব বন্ধ হইছে নি। সবাই আমার সাথে কোন, সবাই জবানটা খুলে আমার সাথে কোন, কত গুনাহ করছি মা জীবনে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহ যে দাতা সব তুমি দিয়ে দাও, যে দাতা সব তুমি দিয়ে দাও, যার যত সমস্যা সব সমস্যা তুমি সমাধান করে দাও। আল্লাহ আল্লাহ আমার মুরিদ আলামিন মেহারি থেকে গেছে আল্লাহ, আল্লাহ তার একটা মেয়ে আসছে, আল্লাহ একটা ছেলের জন্য দোয়া করি। আল্লাহ এমন ভাবে যারা যারা ছেলের জন্য কান্দে তুমি তার ছেলে দিয়া করে দাও, ঠান্ডা করে দাও। আল্লাহ 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 যারা অসুস্থদের তুমি পূর্ণ সেবা দান করে দাও। আল্লাহ যারা অসুস্থদের তুমি পূর্ণ সেবা দান করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণের দায় থেকে চির মুক্ত করে দাও। আল্লাহ যারা বিদেশ বিরাজ্যে আছে তুমি তাদেরকে রহমতের চাদর দ্বারা তুমি ঢাইকে রাখো। আয় আল্লাহ আল্লাহ তোমার কাছে আখিরি তামান্না, আল্লাহ মরে যায় কোনো দুঃখ নাই, আমার নবীজিরে না দেখায় আমরা রে মাইরো না, বলেন না আল্লাহ আমরা নবীজিরে না দেখায় আমরা রে মাইরো না। আল্লাহ যে মাসে মুত বাড়াইবা ওই মাসে করে রমজান শরীফের মাস রাইগো। আল্লাহ যেই দিন আমরা সামনে মুত বাড়াইবা ওই দিনটা সোমবার শুক্রবার দিন রাইগো। আর মৌত নিদানে আমার দয়াল নবী নুরানি চেহারা নূর দেখায়া দেখায়া আমাদের সকলের জবানে পড়া দিও না ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।